সাদিক অ্যাগ্রোর ইমরান চলে গেলে কি হবে, তার শিশু বালকরা কিন্তু এখনো রয়ে গেছে। সেরকম একজন শিশুকে দেখাবো, মানে সাদিক অ্যাগ্রোর ইমরানের শিশুকে দেখাবো। তার দুইটা গরু ধলা জামাই এবং কালা জামাই নাম দিয়ে হাটে উঠাইছে, আর তার যা দাম চাইতেছে তা শুনলে সকলেরই চক্ষু চরকগাছ হয়ে যাবে। চলুন সরাসরি তার গরুর দাম চাওয়া দেখি। দেখেছি গাবতলী হাটের 50 লক্ষ টাকার গরু। আজকে আমরা আপনাদেরকে দেখাবো 1 কোটি টাকার গরু। গাবতলী হাট কাপাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় দুটি গরু, সাদা জামাই এবং কালো জামাই ব্রাহ্মণবাড়িয়ার, যে গরু দুটির দাম চা হচ্ছে 1 কোটি টাকা। চলুন আমরা কথা বলি খামার মালিকের সাথে এবং আপনাদেরকে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন কাকা? আমি ভালো আছি। আচ্ছা, গরু দুইটার দাম নাকি চাচ্ছেন 1 কোটি টাকা শুনলাম? জি জি 1 কোটি টাকা। আচ্ছা, দুইটা গরুর দাম 1 কোটি, এত দাম কারণ কি? আমার চাওয়াটাই তো মানে পাওয়া না, তবে আমি মনে করি আমার গরুগুলির আকার সৌন্দর্য অনুসারে আমি এটা চাইতে পারি। আচ্ছা, সৌন্দর্য অনুযায়ী দাম চাচ্ছেন 1 কোটি টাকা। আচ্ছা, কি মনে হয় হাটের সবচেয়ে বড় গরু হবে? তাই তো আশা করতেছি। আশা করছেন হাটের সবচেয়ে বড় হবে। আচ্ছা, কালোটা এই চাচার গরু কিন্তু দুইটা মিললে বিক্রি হবে না 15 লাখ টাকা, আর সে দাম চাইতেছে 1 কোটি টাকা। এ কিন্তু ইমরান কেউ ছাড়িয়ে গেছে, কারণ ইমরান যে গরুগুলার দাম চাইতো সে বয়ান দিত গরুগুলো আমেরিকান ভালো বংশের গরু ইত্যাদি ইত্যাদি, আর এ তো কোনো বয়ান সয়ান না দিয়েই দাম চাইতেছে 1 কোটি টাকা। আর এতে লাভ হচ্ছে কার জানেন? এই বেটার কিন্তু ক্ষতি হচ্ছে। লাভ হচ্ছে ইউটিউবারের, সে ভিডিও করতেছে, এই গরুটা যখন বিক্রি হবে না কান্না কাটি করবে তখন ভিডিও করবে। এই দুই টাইমে কিন্তু এই বেটা ভিউ ব্যবসা করবে ইউটিউবার, আর মাঝখান থেকে মারাটা খাবে কিন্তু এই ব্যাপারী বা এই খামারি। একবার ভাবুন তো, এই ধরনের গরু যদি, আমি যে গরুগুলো দেখাচ্ছি, এই ধরনের গরু যদি আমাদের বাংলাদেশে কোনো খামারি বানাইতে পারতো, ইউটিউবাররা সারাদিন খাইয়া না খাইয়া ভিডিও বানাইতো, আর খামারি যে কত টাকা দাম চাইতো হিসাব মিলাইতে পারতো না, আর কোনোদিনও বিক্রিও করতে পারতো না, কারণ এত বড় গরু যে দাম চাইতো সেই দামে কিন্তু আমাদের দেশে বিক্রি হওয়া সম্ভব ছিল না। এটা একদম চরম সত্য কথা। অনেক খামারি আছে ঈদের পরে কান্নাকাটি করবে তাদের গরু বিক্রি না করার কারণে, কারণ তারা এমন দাম চায়, আকাশ পাতাল দাম। এত পরিমাণ দাম, ওয়াইগু জাতের জাপানি যে সবচেয়ে দামি মাংসের গরু আছে সে গরুরও দাম চায় না। আবার অ্যাঙ্গাস জাতের যে সুইজারল্যান্ডের এই বিশাল দেহির ষাঁড়গুলো কিন্তু বিশ্বের দ্বিতীয় স্থান অধিকার করেছে মাংসের দামের দিক দিয়ে, তারপরেও কিন্তু এত দাম চায় না যে দামগুলো আমাদের দেশের খামারেরা চেয়ে থাকে। আর এই ধরনের ষাঁড়গুলো যদি আমাদের দেশের কোনো খামারি বানাইতে পারতো তাহলে কত দাম যে চাইতো তার খবর নাই। অথচ আমাদের দেশের খামারিরা গরু মোটা তাজা বেশি করে থাকে, খুদের ভাত নাইলে ব্রয়লারের ফিট ইত্যাদি খাওয়ায় মোটা তাজা করে নিয়ে এসে অতিরিক্ত দাম চায়। তাই এই ধরনের অতিরিক্ত দাম যারা যে সকল ব্যাপারী বা খামারি চাইবে সেই সকল গরু কেনা থেকে বিরত থাকবেন। আপনারা প্রান্তিক পর্যায়ে যারা গরু মোটা তাজা করে, গরু লালন পালন করে, তাদের থেকে গরু কেনার চেষ্টা করবেন। তারা প্রাকৃতিক ভাবেই কিন্তু গরু মোটা তাজা করে থাকে। আর আমরা যারা প্রান্তিক পর্যায়ে আছি তারা কিন্তু সঠিক দামে গরু বিক্রি করার চেষ্টা করি। কোরবানি গরুটা কিন্তু সঠিক দাম দিয়ে কেনার চেষ্টা করুন। 10 টাকার মাল 20 টাকা দিয়ে কিনলে যে কোরবানির অতিরিক্ত সব পাবে এটা তা নয়। হ্যাঁ, হতে পারে যদি কোনো অসহায় মানুষের কাছ থেকে গরু একটু বেশি দাম দিয়ে কিনুন, তাতে কিন্তু সব বেশি হবে, এটা হয়তো হতে পারে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।